তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিভাবে মেক করতে হয় তাই দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। আর ভিডিওটিতে দেখানো সমস্ত প্রয়োজনীয় লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস আমরা CapCut অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো গাইস এখান থেকে আপনারা আমার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমার ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনারা সর্বপ্রথম যে মিউট ক্লিপ অডিওটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে অডিওটাকে মিউট করে দেবেন। তারপর আমরা ভিডিওর এন্ডিং অংশে চলে যাব এবং এখান থেকে মনে করে এন্ডিংটা ডিলিট করে দেব। তারপর আপনারা আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার ডিউরেশন নেবেন 6.4 সেকেন্ড। তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফটোস অপশনে চলে যাব এবং আপনারা আপনার পছন্দের 3টি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দের 3টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাডে ক্লিক করবেন। তারপর আমরা নিচে থেকে ফরম্যাট অপশনটা সিলেক্ট করব। এখান থেকে টিকটক সাইজ অনুযায়ী ফরম্যাটটাকে সাজিয়ে নেব। তারপর ফরম্যাট অনুযায়ী আমরা আমাদের ফটোগুলো সাজিয়ে নেব। তারপর আমরা ফটোগুলো ডিউরেশন দেব 2.8 সেকেন্ড। প্রথম দুইটা ফটোসের ডিউরেশন থাকবে 2.9 সেকেন্ড এবং লাস্টের যে ফটোটা এটার থাকবে 2.8 সেকেন্ড। তারপর আমরা ভিডিও শুরুতে চলে যাব। এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর এক্সট্রাক্টেডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমার ভিডিওটা সিলেক্ট করে নেব এবং ইনপুট সাউন্ড অনলি এখানে ক্লিক করব। তারপর শেষের অংশ থেকে ফটোটার শেষের অংশ সিলেক্ট করে লাস্টের এই অডিওটুকু আমরা কেটে দেবো এখান থেকে। তারপর আমরা এখান থেকে প্রতিটি ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে নেব। অ্যানিমেশন নয় আর কি, এটাকে বলে 3D ইফেক্ট। তো আমরা ফার্স্ট ফটোতে ক্লিক করব। তারপর আমরা নিচে থেকে স্ক্রল করে এই স্টাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 3D জুম প্রো এই অপশনটা সিলেক্ট করে নেব। জেনারেটিং হতে একটু টাইম লাগবে। এই 3D ইফেক্টটা আমরা প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করে নেব। তো আমি আপনাদের প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা ছবিটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করব। তারপর এখান থেকে 3D জুম প্রো এই অপশনটা সিলেক্ট করে নেব। তারপর রাইট বাটনে ক্লিক করে পেছনে চলে আসব। তারপর আমরা এখান থেকে এই মাইনাস আইকনে ক্লিক করে ট্রানজিশনটা সিলেক্ট করে নেব। তারপর আমরা ক্যামেরা সিলেক্ট করব। এখান থেকে পুল আউট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করে দেব। তারপর রাইট বাটনে ক্লিক করব। এভাবে প্রত্যেকটাতে আমরা এরকম ট্রানজিশন সিলেক্ট করে নেব। পুল আউট, রাইট বাটন। তারপর আপনারা যে লাইট ইফেক্টটি দেখতে পাচ্ছিলেন আমার ভিডিওটিতে, সেই লাইট ইফেক্ট এখানে অ্যাড করব। তো আমরা ফার্স্ট ভিডিওর একদম শুরুতে চলে যাব। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে আমরা এখানে ওভারলি যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশনটাতে ক্লিক করব। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করব। তারপর স্টক ভিডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে সাদা যেই ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই ওয়ালপেপারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফুল ফ্রেম অনুযায়ী সাজিয়ে নেব। তো আমরা এই
ওভারলেটাকে 0.5 সেকেন্ড পর্যন্ত রাখবো, 0.5 সেকেন্ড। তো এখান থেকে আমরা এই স্লিপস অপশনে যে নিচে যে স্লিপস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওভারলেটা সিলেক্ট করব, তারপর রাইট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আবার অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আউটে ক্লিক করব, তারপর ফেড আউটে ক্লিক করব, দেন আবার রাইট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে পিছনে চলে আসব। তো আপনারা এখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে একটা কপি নামে অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করতেই থাকবো যতক্ষণ না এন্ডিং পর্যন্ত আমরা চলে যাচ্ছি। তো আমার মতো আপনারাও এরকমভাবে কপি করতে থাকবেন একদম এন্ডিং পর্যন্ত। তো সরি, আমরা একটা বেশি নিয়ে ফেলেছি, এটাকে আমরা এখন ডিলিট করে দেবো। তো আমরা এখন ভিডিওটা প্লে করে দেখতে পারি। তো আমরা এখান থেকে এটা সেভ করে দেবো। অবশ্যই ফুল রেজলিউশনে আমরা এটাকে সেভ করব।